This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষবরণের রাতে তৃণমূল যুব নেতার রহস্য মৃত্যু রায়গঞ্জে। বর্ষবরণের রাতে পিকনিক করতে গিয়ে মৃত্যু তৃণমূল যুব নেতার। বাড়ির পাশে মোহনবাটি বাজার থেকে উদ্ধার নবেন্দু ঘোষের দেহ। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের প্রতিনিধি রূপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আরো বিস্তারিত রূপকের কাছ থেকে জানবো। রূপক, এখনো পর্যন্ত পুলিশ বা পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এই ঘটনায় কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা। কারণ বর্ষবরণের রাতে প্রত্যেকেই কিন্তু যেমন অন্যান্য জায়গায় পিকনিক চলছিল, সেরকম কিন্তু এই তৃণমূল যুবনেতা তার বন্ধু এবং সঙ্গীদের সঙ্গে কিন্তু তার এই পিকনিকের পর্ব চলছিল এবং তখনই কিন্তু এই ঘটনা ঘটে এবং অনেকটা গভীর রাতে এই ঘটনা। রীতিমতো পুলিশ কিন্তু এই মুহূর্তে এলাকায় যত সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। পাশাপাশি যেমনটা পুলিশের তদন্তকারীরা মনে করছেন যে এই ঘটনা পিকনিক চলাকালীন নিজেদের মধ্যে কোনো ঝামেলা গন্ডগোলের সূত্রপাত থেকে হয়তো হতে পারে। তবে সমস্তটাই কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে। ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সবটা কিন্তু রহস্যাবৃত। এখন এই ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বেশ, ধন্যবাদ রূপক, নজর রাখো। আমরা দাদা আর কি চাবো, যে ধরা পড়ুক, আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে, যে ব্যাপারটা কি জন্য হলো। কোন আপনি তো রায়গঞ্জে যার কাছে শুনবেন, যেখানে যাবেন, যে দোকানদারের কাছে যাবেন, কোনো মানে রাত্রিবেলা কিছু বললো না, রাত্রে বললো হ্যাপি নিউ ইয়ার করলো, আমাকে গলা জড়ায় ধরলো, ধরে আদর করে কপালে চুমু খেলো, কে বললো মা তুমি আমার ভগবান, মা তুমি আমার সাথে থেকো সবসময়, তাহলেই হবে। আমি বললাম বাবা তুই এত রাত্রে যাচ্ছিস? বললো মা আমি যাচ্ছি, আমার ফোন ছেড়ে আসছি ওখানটায়, ফোন নিয়ে আসবো, আর পিকনিক আছে। ওদিকে বাথরুমে গেছে, বাথরুমে ডেকে নিয়ে গিয়ে কে কি করলো কি জানি না। ষড়যন্ত্র করেই করা হয়েছে, কারণ ও এখন সব পার্টি টার্টিতে যাচ্ছে না, এখন কোনো কিছু করে না, এখন দোকানদারি করছিল, বড় ছোট দোকান ছিল বড় করে দিলাম আমি, শান্তিভাবে দোকানদারি করছিল, বাড়িতেও সময় দিচ্ছিল, সব কিছু করছিল। একটা কারণ লাগবে একটা মানুষকে ক্ষতি করার জন্য, কিন্তু নবীনদা ওরকম টাইপের মানুষই না যে মানুষটাকে কেউ বা কারা ক্ষতি করবে। দোষী যেই হোক না কেন, সে যে পোশাকেই হোক না কেন, যে ভেষেই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, নবেন্দুদার মৃত্যুর সঙ্গে যারা যারা যুক্ত, যেভাবে যুক্ত, যেখান থেকে যুক্ত, তারা যেন শাস্তি পায়। আমরা সিআইডি তদন্ত চাই, যেন এটার একটা সঠিক বিচার মানুষের সামনে আসুক। আর একবার জানাবো আপনাদের যে খবর আমরা দেখাচ্ছিলাম, রায়গঞ্জে তৃণমূল যুবনেতার রহস্য মৃত্যু, তাও আবার বর্ষবরণের রাতে। গোটা এই ঘটনায় এখনো পর্যন্ত রহস্যে মোড়া, এমনটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রূপক। এখনো পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাড়ির পাশে মোহনবাটি বাজার থেকে উদ্ধার হয় নবেন্দু ঘোষের দেহ। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে বুকে আঘাত লাগলো যুব তৃণমূল নেতার, এই নিয়েই ঘনিয়েছে রহস্য। এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে এই মুহূর্তে গোটা ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে যা বলা হচ্ছে, এখনো পর্যন্ত কারা এই ঘটনা ঘটিয়েছে খতিয়ে দেখছে পুলিশ। শুনে আমিও হতবাক। এই ক্ষেত্রে এটা একটা অ্যাক্সিডেন্ট আমার মনে হয়েছে, এবং তাতে রাজনৈতিক ও যথেষ্ট আমাদের রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী ছিলেন। সেই জায়গাতে মানে রাজনৈতিকভাবেও ষড়যন্ত্র হতে পারে বলে আমার মনে হয়। তবে পুলিশের প্রতি আস্থা এবং ভরসা বিশ্বাস আছে। পুলিশ যথেষ্টভাবেই সজাগ। এই জায়গাতে আমরা আশা করছি যে একটা সঠিকভাবে পুলিশ তদন্ত করবে। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো না, আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই, আমাদের মধ্যে কোনো কোন্দলও নেই, আমরা সবাই এক। কী পদে ছিলেন উনি? নতুন একটা পদ পেয়েছেন। হ্যাঁ, উনি আমাদের তৃণমূল কংগ্রেসের যথেষ্ট সক্রিয় কর্মী ছিলেন।